আমাদের দ্বিতীয় সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ রনি। এবং আমরা এই টুর্নামেন্টের অন্যতম সমন্বয়কারী জনাব মোহাম্মদ আহসান হাবিব, প্রাক্তন মেম্বার 10 নম্বর সংকল্প ইউনিয়ন, এবং এই টুর্নামেন্টের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিক, সভাপতি ফুলবাড়ি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। যাক দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফুলবাড়ি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত 3 ওভার 3 বল খেলা হবে। বল চলে গেল সীমানার বাইরে, হাই ভেসে। এক্ষেত্রে ব্যাটার হলেন আশরাফুল, চমৎকার হাকিকার ব্যাটার, অ্যাটাকিং ব্যাট করে থাকেন। নতুন ওপেনিং জুটিতে আমরা দেখতে পাচ্ছি ফাহিম এবং আশরাফুল, তারা কিন্তু দলের গণপত্তন করে নামছেন। মুন্না বল করে চলেছেন, বল চলে গেল। হ্যাট্রিক 6 আমরা দেখতে পেয়েছি আশরাফুলের ব্যাট থেকে। বুঝতে পারছেন, 3 ওভার 3 বলের প্রথম ইনিংস সমাপ্ত হবে, দ্বিতীয় ইনিংস শুরু হবে 3 ওভার 3 বলের। এই হলো আলোর স্বল্পতার কারণে আজকের এই টুর্নামেন্টের সমন্বয়কারী যারা রয়েছেন তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে 3 ওভার সীমানার বাইরে। ওয়ান্ডারফুল ব্যাটিং পারফরম্যান্স বাই দ্য ব্যাটার আশরাফুল, ফুলবাড়ির কালের সাক্ষী। চমৎকার ব্যাটিং করেছিলেন, ব্যাটিং দক্ষতা নৈপুণ্য। আর 2 বলে 2টি 6 মারতে পারলে কমিটির তরফ থেকে 500 টাকা উপহার দেওয়া হবে ব্যাটার আশরাফুলকে। আশরাফুল প্রস্তুত মুন্না, এবারে রাউন্ড উইকেট, মিডিয়াম ফাস্ট বোলার বল করবেন। বল করলেন অফ স্টাম্পের বাইরের বল, ব্যাট এবং বলের পরাস্ত হলেন সম্পূর্ণরূপে আশরাফুল। টুটুল আদিয়া স্পোর্টের টিম ক্যাপ্টেন, আদিয়া স্পোর্টিং ক্লাবের টিম ক্যাপ্টেন টুটুল। রনির পরের বল, প্রস্তুত আশরাফুল, সীমানার বাইরে 6 রান। আমরা দেখতে পেয়েছি প্রথম ওভার শেষ, 5টা 6, সে 5টি 6 কিন্তু আশরাফুলের ব্যাট থেকে এসেছে। আনবিলিভেবল, অবিশ্বাস্য ব্যাটিং যদি বলা যায়। মহসিন ভাই মুখিয়ে আছেন। ধন্যবাদ বড় ভাই। সুপ্রিয় খেলামতি দর্শক মন্ডলী, ফাইনাল ম্যাচ, টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। দর্শক যেটা দেখতে চাই, এই হাজারো দর্শক যেটা দেখতে এসেছে, সেটি কিন্তু ওই ব্যাটসম্যান আশরাফুল ব্যাটসম্যানদেরকে সেই 6 মারের দেখিয়ে দিচ্ছেন যে আমরা পারি। ফুলবাড়ি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব আজ ফাইনাল খেলছে, এটি গর্বের বিষয়। এবং সেই ফাইনাল ম্যাচের নির্ধারিত 3 ওভার 3 বলে প্রথম ওভারে কিন্তু লুপে নিয়েছে 31টি রান, দ্বিতীয় ওভার ব্যক্তিগত। অন্যদিকে আদিয়া স্পোর্টিং ক্লাব পরপর 2-3 বার চ্যাম্পিয়ন হয়েছে আমাদের এই স্পোর্টিং ক্লাবের এই আয়োজনে। তারাও কিন্তু দাবিদার, সেই ফাইনালে উঠেছে। তাদেরকে কিন্তু কল্যাণ সেই কম পাবার সুযোগ নেই। হাড্ডাহাড্ডির লড়াইয়ের মধ্যে ফাইনাল চলছে। রনি বল করলেন, লেগ স্টাম্পের বল ঠকে দিয়েছেন, বল চলে গেল শর্ট কাভার অঞ্চলে, সেখান থেকে করিয়ে ফেরত পাঠালেন 1টি রান। সাথে সাথে দলের রান 33। শুধু দর্শক মন্ডলী, আমাদের এই খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুর রহমান, তিনি কিন্তু স্টেজে বসে থেকে কিন্তু খেলা উপভোগ করছেন। আরেকটি বল হয়ে গেল, সাথে সাথে চুরি করে একটি রান নিয়ে নিলেন।
সাথে সাথে দলীয় রান 34। যখন 3 ওভারে খেলা চলছে, নির্ধারিত 3 ওভার 3 বলের খেলা হবে। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, অন্যান্য নেতা কর্মীরা কিন্তু মঞ্চে বসে কিন্তু আমাদের এই আয়োজনকে উপভোগ করছেন। আর রনি এমকে প্রান্ত থেকে তিনি বল করবেন, তার বিরুদ্ধে ব্যাট করবেন আশরাফুল। বল করলেন ইয়র্কার ধরনের বল, অফ স্টাম্পের বল, লং অফ অঞ্চলে ঢেলে দিয়ে 1টি রান। সাথে সাথে দলের রান বেড়ে গিয়ে দাঁড়ালো 3-5-35। প্রথম ওভারে যেভাবে চমক দেখছিলাম, দ্বিতীয় ওভারে কিন্তু আমরা সেটা ব্যাটসম্যানদের ক্ষেত্রে লক্ষ্য করছি না। খুব ভালো বল করছেন এই রনি। বল করলেন অফ স্টাম্পের হালকা বারে বল, সজোরে হাঁকানোর চেষ্টা, বল ব্যাট করাটাই সারা দেয়নি। বল চলে গেল উইকেট রক্ষক টুটুলের গ্লাভসে, সেখান থেকে বিভিন্ন ফিল্ডারের হাত মারফত বল এখন বোলার রনির গ্লাভসে। রনি এমকে প্রান্ত থেকে দৌড় শুরু করেছেন, অভিজ্ঞ আম্পায়ারকে অতিক্রম করবেন। ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান ফাহিম। বল করলেন, ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ। সাথে সাথে ওভার শেষ, দ্বিতীয় ওভারে খেলা শেষ। দলীয় রান 36। এই ওভার থেকে কিন্তু রনি মাত্র 5টি রান দিয়েছেন। কতটা ভালো বল করেছেন, ফাইনাল ম্যাচে এত ভালো বল করা বোলারদের জন্য কতটা যে বড় মাপের, সেটি কিন্তু দেখিয়ে দিয়েছেন। দ্বিতীয় ওভার বল করলেন, ক্যাচ উঠেছে, দেখা যাক, এবং আউট হয়ে গেলেন। সাথে সাথে প্রথম উইকেটের পতন। ফাহিম তিনি কিন্তু প্রথম আউট হয়ে গেলেন। আলী ব্যক্তিগত 1 ডাউন ব্যাটিং, তিনি এখন ব্যাট করবেন কুলবাড়ি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের হয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কাঙ্ক্ষিত সেই ফাইনাল খেলা ফুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে আমাদের খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে। হাঁকিয়ে দিয়েছেন দৃষ্টিনন্দন ছয় আলিপের ব্যাট থেকে। সাথে সাথে দলের রান বেড়ে গিয়ে দাঁড়ালো 4-2-42। রানের চাকা বাড়াতে হবে, সেই লক্ষ্যে আলিফ। আবার একটি ছয়, দৃষ্টিনন্দন একটি ছয় আমি লক্ষ্য করলাম। সাথে সাথে দলের রান বেড়ে গিয়ে দাঁড়ালো 4-8। স্বেচ্ছাসেবক ভাইরা দ্রুত বল মাঠের ভিতরে পৌঁছে দিতে হবে। আলো স্বল্পতার কারণে আমাদের খেলা বিঘ্নিত হচ্ছে। ক্যাচ উঠেছে, কিন্তু ক্যাচটি লুপে নিতে পারলেন না। সাথে সাথে দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 4-9-49। যখন তৃতীয় ওভারে খেলা গিয়ে সাথে সাথে দলের রান বেড়ে গিয়ে দাঁড়ালো 5-55। যে সমস্ত বল বাইরে যাচ্ছে, স্বেচ্ছাসেবক ভাইদের বিশ্বাকোচন করছে, দ্রুত বল পাঠিয়ে দিন। দোষ শুরু করেছেন বোলার। বল করলেন লেগ স্টাম্পের বল, লেগ পায় আকারে 1টি রান। সাথে সাথে
তৃতীয় ওভার খেলা শেষে দলীয় রান 56 আর 3টি বল খেলার সুযোগ পাবে ফুলবাড়িয়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। 3টি বল খেলার সুযোগ পাবে। দেখা যাক এই ব্যাটসম্যানরা এই 3টি বল থেকে কি অর্জন করতে পারেন। বোলিং প্রান্তে এমকেএস বোলিং প্রান্ত থেকে টুটুল তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি বল করবেন, তার বিরুদ্ধে ব্যাট করবেন ওই আশরাফুল। দেখা যাক তিনি কি করেন। বল করেন এবং ছক্কা। দৃষ্টিনন্দন ছয়। ওখানে একজন দর্শক ভাই খেয়াল করেছেন ভাই, আপনি আমাদের মঞ্চে এখানে চলে আসুন, আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার। আর মাত্র 2টি বল খেলার সুযোগ পাবেন। দলীয় রান 62। বল করলেন, কাজ করে দিয়েছেন, সীমানার বাইরে 4 রান। সাথে সাথে দলীয় রান বেড়ে দিয়ে দেওয়া হলো 6-6-66। আর মাত্র 1টি বল খেলার সুযোগ পাবেন। 1টি বল খেলার সুযোগ পাবেন। বল করবেন ওই টুটুল। বল করলেন, হাঁকিয়ে দিয়েছেন এবং রান আউট। 1টি রান হয়েছে। সাথে সাথে 3 বলের খেলা শেষ। 66 রান সংগ্রহ করেছে। 67 রানের লক্ষ্যমাত্রায় এখন ব্যাট করবেন আদিয়া স্পোর্টিং ক্লাব বেনাপোল। আমি একটু পরিচিত দুই ওপেনার ইব্রাহিম এবং আমরা দেখতে পাচ্ছি 2 ওপেনার ইব্রাহিম এবং টিম ক্যাপ্টেন টুটুল তারা দলের গোড়াপত্তন করতে মাঠে প্রবেশ করেছেন। শিরোপা তুমি কার, ফুলবাড়িয়া স্পোর্টিং ক্লাবের না আদিয়া স্পোর্টিং ক্লাবের, সেটি কিন্তু দর্শক দেখতে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হবে। লক্ষ্যমাত্রা 68। লক্ষ্যমাত্রা 68 আদিয়া স্পোর্টিং ক্লাবের বেঁধে দিয়েছেন ফুলবাড়িয়া স্পোর্টিং ক্লাব। আহসানুর লম্বা রান আপ, রাইট হ্যান্ডেড মিডিয়াম ফাস্ট বলার রাউন্ড রাইটে বল করছেন ইব্রাহিম। পুরস্কার হতে পারে কিন্তু প্রথম বল হাঁকিয়েছিলেন, ব্যাটের কানায় ছেলে গিয়ে উইকেট-রক্ষক ফাইন কিন্তু মিস করলেন। ভাগ্য উপসন্ন। প্রথম বলটি ডট গেল এবং আর মাত্র বাকি রইল 318। 20টি বল বাকি রয়েছে। 20 বলে 68 রান। 20 বল 68 রান করতে হবে আদিয়া স্পোর্টকে জিততে হলে এই টুর্নামেন্টে, অর্থাৎ চ্যাম্পিয়ন হতে হলে তাদেরকে করতে হবে। এবং 18 বল উনিশ বল 67 রান। অলরেডি আব্দুল্লাহ ভাই ইকোনমি যেটা বলেন প্রতি বলে 3 রান, অত্যন্ত দুরূহ ব্যাপার। তারপরেও ভাইরাসটা নিয়ে কথা, তারকা ব্যাটার আছে ফুলবাড়িয়া কিন্তু শক্তভাবে সে ভেতরেছে আদিয়া স্পোর্টিং ক্লাবকে। হ্যাঁ, নির্দ্বিধায় সেটি সে কথাই বলা যায়। এবং ব্যাট এবং বলের যে সমরযুদ্ধ সেটি কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে। শিরোপা লড়াইয়ের যে স্বপ্ন নিয়ে ফাইনাল সেটি কিন্তু এগিয়ে চলেছে। আহসানের প্রস্তুত টুটুল, এবারে কিন্তু টুটুল হুক করে দিয়েছেন, ডিপ মিড উইকেটের তুলে মেরেছেন, ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে 6 রান। হাজারো দর্শকের অবলোকন, নীরব অবলোকন, সত্যি আনবিলিভেবল। এবং অনেক বাইরে যাচ্ছে, স্বেচ্ছাসেবক ভাইরা দ্রুত পাঠিয়ে দিন, ফুলবাগান থেকে দ্রুত পাঠিয়ে দিন। এবং এই নববধূর সাথে সজ্জিত হয়েছে নির্দ্বিধায় বলা যায় ফুলবাড়িয়া স্পোর্টিং ক্লাব এর আয়োজনে। এ বলার ব্যাক টু ব্যাক 6 টুটুল। এক্সিলেন্ট ব্যাটিং, হার্ড হিটার ব্যাটার এই টুটুল আক্রমণাত্মক ব্যাটিং করে থাকেন, চমৎকার অলরাউন্ড পারফরম্যান্স করে থাকেন। টুটুল ইজ এ গুড ব্যাটার, only for one batter and excellent all-rounder, only for one player in the BPL. দেখতে পাচ্ছি
68 রানের জয়ের লক্ষ্যমাত্রা, 68 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে আদিয়া স্পোর্টিং ক্লাবের দুই ব্যাটার ইব্রাহিম এবং টুটুল হিজ অন স্ট্রাইক। আহসানুর প্রস্তুত, আহসানুর প্রস্তুত, এবারও অফ স্টাম্পের বাইরের বল, বিগ শট খেলার একটা চেষ্টা, সম্পূর্ণরূপে পরাস্ত হলেন। আর একটি ডট বল, ডট বল ইজ এ ভেরি গুড বল, ডট বল ইজ এ নাইস বল, ডট বল ইজ এ গেম সেন্স বল, যেটি আমরা বলতে পারি। কিন্তু অপডাইট করেছেন, একটি রান পাবেন এবং একটি রান হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি প্রথম ওভারে খেলা পরিসমাপ্ত হয়েছে, রান সংখ্যা 14। দর্শক সত্যি আজকের অবিশ্বাস্য পরিমাণ দর্শক, ফুটবলে এত দর্শক হয় না। ক্রিকেটে যে দর্শক, ক্রিকেট যে জনপ্রিয়তার সেকেন্ড পজিশনে রয়েছে। বল বল নিয়ে আসুন, বল নিয়ে আসুন। দর্শক সারাদিনের কর্মক্লান্তি ছেড়ে কিন্তু তারা মাঠে উপস্থিত হয়েছে কালের সাক্ষী হতে, এই বিগ টুর্নামেন্টে শরীক হতে এবং টুর্নামেন্ট সফল করতে। তাদের কিন্তু উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। ফাহিম বল করলেন, পরাস্ত হলেন, ভেরি গুড বল এবং ভেরি গুড বল। ফাহিম বল করেছেন, ভেরি ইয়াং স্টার, ভেরি ইয়াং অলরাউন্ডার এই ফাহিম, ফুলবাড়ি স্পোর্টিং ক্লাবের, ফুলবাড়ি স্পোর্টিং ক্লাবের বেঁধে দেওয়া 68 রানের জবাবে ব্যাট করছে আদিয়া স্পোর্টিং ক্লাব। টুটুল প্রস্তুত, দ্বিতীয় ওভারে খেলা এগিয়ে চলেছে, ফাহিম প্রস্তুত, থেকে গড়িয়েছেন, ব্যাকআপ হয়েছে শেষ পর্যন্ত, বল মাঠের বাইরে ওয়াইড, 5 রান হয়ে গেল। অর্থাৎ কোনো বল না হয়ে 5টি রান যোগ হলো। এটি বলারের জন্য অত্যন্ত দুর্ভাগ্য, দলের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। যা হোক, নিয়ন্ত্রিত বল করলে হয়তোবা রানে বেঁধে রাখা যায়। পক্ষান্তরে ব্যাটাররা চাইবেন যতটুকু খেলে রান, কিন্তু লক্ষ্য তীরে তৈরি ফেরাতে, অর্থাৎ ড্রিম ফাইনালে শিরোপা অর্জন করার জন্য। অর্থাৎ শিরোপা তুমি কার, আদিয়া স্পোর্টিং ক্লাব না ফুলবাড়ি স্পোর্টিং ক্লাবের, সেটি কিন্তু দেখতে হবে। বলতে বলতে এবারে কিন্তু ফুল করেছেন, টিম উইকেট থেকে ফিল্ডিং হয়ে গেল, একটি রান, একটি রান নিয়ে সন্তোষ থাকতে হলো ব্যাটারদের ইব্রাহিম এবং লাস্ট 2 বল অফ দ্য ওভার্স। বলার ফাহিম প্রস্তুত, লক্ষ্যমাত্রা 68 উপভোগ করছেন ফুলবাড়ি স্পোর্টিং ক্লাবের আয়োজনে 8 লক্ষ টাকার ডাবল ফ্রিজ 6 সাইড ক্রিকেট টুর্নামেন্ট 2025। বলতে বলতে তুলে মেরেছেন, হুক করে দিয়েছেন, বল চলে গেল ওই ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে, সীমানার বাইরে। এক্ষেত্রে ব্যাটার ছিলেন ইব্রাহিম, চমৎকার ব্যাটিং করে চলেছেন। স্কোর বোর্ডের দিকে নজর দিলে আমরা দেখতে পাই সেখানে 26টি রান যোগ হয়েছে, কোনো উইকেট না হারিয়ে আদিয়া স্পোর্টিং ক্লাবের সংগ্রহ। লক্ষ্যমাত্রা 68। ফাইনাল নামক মহরম যুদ্ধে 10 নম্বর ভাগ্য পরীক্ষায় ফুলবাড়ি স্পোর্টিং ক্লাবের টিম ক্যাপ্টেন টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং নির্ধারিত 3 ওভার নো বলের সংকেত দিলেন। দেখলাম তপু ইজ দ্য আম্পায়ার, নো বল, এবং নো বল হলেই সঙ্গত কারণে কিন্তু ফ্রি হিট অবশ্যই পাবেন, যে কারণে আমরা দেখতে পাচ্ছি বাড়তি সুবিধা, বাড়তি বেনিফিট ওই ব্যাটারদের জন্য। যে কথা বলছিলাম, 10 নম্বর ভাগ্য পরীক্ষা জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে ফুলবাড়ি স্পোর্টিং ক্লাবের টিম ক্যাপ্টেন এবং নির্ধারিত 3 ওভার 3 বল মোকাবেলা করে 68 রান করতে সক্ষম হয় এবং জয়ের জন্য মহরম যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। 68 রানের জয়ের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করছেন দুই ওপেনার, হার্ড হিটার ওপেনার ইব্রাহিম এবং 11 বলে 39 রান করতে হবে জিততে হলে। 11 বল, রান বাকি 39। ফাহিম প্রস্তুত, অবাধ উইকেট, লম্বা রান আপ, দৌড় শুরু করলেন মিডিয়াম ফাস্ট বলার। এবারে কিন্তু খেলেছেন, পুল করেছেন অবশ্য,
ওখানে রাশিয়ান ফিল্ডিং করলেন, ততক্ষণে দুই ব্যাটার একটা অন্যের মধ্যে জায়গা পরিবর্তন করে 10 বল 38 রান, 10 বল 38 রান। 10 বল 38 রান করতে হলে ফাহিম প্রস্তুত, ফাহিম প্রস্তুত। এবারে কিন্তু ফার্স্ট টাইম ইজ সেকেন্ড টাইম ইজ ভেরি গুড টাই, ওয়ান্ডারফুল টাই বাই দ্য উইকেট কিপার আলিফ। এই যখন খেলার অবস্থা, রান সংখ্যা স্কোর বোর্ডে রয়েছে 30, কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ওভার খেলা শেষে 10 বল রান করতে হবে, 9 বল রান করতে হবে 38। এই যখন খেলার অবস্থা, মহসিন ভাইকে আমন্ত্রণ জানাবো কম বক্সে। ধন্যবাদ বড় ভাই। হাজার হাজার দর্শকের যে সমাগমের মধ্য দিয়ে ফুলবাড়ি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব আজকে ফাইনাল খেলছে এবং নিজেদের মাঠকে দাপটের সহিত কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে। অন্যদিকে আদিয়া স্পোর্টিং ক্লাব বেনাপোলের গতবারের চ্যাম্পিয়ন, তারাও কিন্তু আধিপত্য বিস্তার করে চলেছে স্বাগতিক ফুলবাড়ি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। নটি বলে 9 বলে 38টি রান সংগ্রহ করতে হবে। 9 বলে 38 রান। স্টেট প্রান্তে ইব্রাহিম বল করলেন, হাঁকিয়েছেন সরাসরি সীমানার বাইরে, ছক্কা। দৃষ্টিনন্দন একটি 6 মার আমরা লক্ষ্য করলাম। সাথে সাথে ফিরি 3-7 37। ফ্রি হিট বল, রাশেদ এমকেএস প্রান্ত থেকে তিনি বল করবেন, তার বিরুদ্ধে ব্যাট করবেন ওই ইব্রাহিম। এমকেএস প্রান্ত থেকে দোষ শুরু করেছেন, ডেলিভারি সম্পূর্ণভাবে পরাস্ত ব্যাটসম্যান ইব্রাহিম, সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছেন তিনি। যাও বলে কোনো রান হলো না, দলে রান 37। বল করলেন অফ স্টাম্পের বাইরের বল, অভিজ্ঞ আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি হোয়াইট। সাথে সাথে আরো একটি রান যোগ হলো, দলে রান 3-38, লক্ষ্যমাত্রা 68 রান। রাশেদ এমকেএস প্রান্ত থেকে দোষ শুরু করেছেন, বল করলেন মোরকা ডেলিভারি বল, একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, সাথে সাথে দলে রান বেড়ে গিয়ে দাঁড়ালো 3-39। এখন ব্যাট করবেন টুটুল, অনেক আশা তার বিরুদ্ধে নিয়ে বল করলেন, ড্রাইভ করেছেন, একটি রানের জন্য জায়গা বদল করে নিলেন ওই ব্যাটসম্যান। হাজার হাজার দর্শকের মধ্যে ফুলবাড়ি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ফাইনাল খেলার যে গৌরব অর্জন করেছে এবং ফাইনাল ম্যাচে আদিয়া স্পোর্টিং ক্লাব বেনাপোলের হয়ে যেভাবে তাদেরকে কোণঠাসা করে রেখেছে, 6 বলে 28 ওয়াসিম, অত্যন্ত দুর্বল ব্যাপার, তবুও 6-এর পরে ভাষ্য হবে।
6 বলে 28। ইব্রাহিম আরো একটি দৃষ্টিনন্দন ছয়ের মার, সাথে সাথে দলের রান পেয়ে গিয়ে দাঁড়ালো 4-6-46। রাশেদ এমকেএস প্রান্ত থেকে দৌড় শুরু করেছেন। অফিস টেম্পের বলের বল সরাসরি বল পাঠিয়ে দিলেন। আরো একটি দৃষ্টিনন্দন 6, সাথে সাথে দলের রান 5-2-52, লক্ষ্যমাত্রা 68। এই ওভারে আরো একটি বল, পরে আর 3টা বল, মোট 4টা বল, 4টা বল খেলার সুযোগ পাবে আদিয়া স্পোর্টিং ক্লাব বেনাপোল। বল করলেন সাথে সাথে কিন্তু একবারের জন্য পরিবর্তন করলেন। দলের রান 5-3-53, 3 বলে 15 ভাই ইব্রাহিম ভাই, 68 রান, 68, 3 বলে 15 ভাই, 3 বলে 15, 2টো 6, 1টা 6। যে বলার বল করবে সেই বলার কিন্তু তীক্ষ্ণ সম্পূর্ণ বুদ্ধিতে বল করবে, কারণ একটি বল ডট করতে পারলে, একটি বল ডট করা মানে ম্যাচ জয়। সেই জয়ের সেই কাঙ্ক্ষিত বন্ধে ওই বলারের কিন্তু কৃতিত্ব থাকবে এখানে। একটি বল ডট করা মানে বলার সকল দর্শক দোলনকে দেখেন, উপরের দিকে তাকান। যদি বলার নো করে তাহলে কিন্তু সমস্যা। আবার যদি বল লিগাল ডেলিভারি তো 2টো 6 মারে, তবুও ফুলবাড়ি ইউনিটের স্পোর্টিং ক্লাব জয়লাভ করবে ভাই। এই জন্য বলারকে তীক্ষ্ণ সম্পূর্ণ বুদ্ধি রেখে যেন নো বল না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বশির ভাই 2 বল 15 রান, 2 বল 15 রান, সত্যকার চলে গেল বাইরে। এক বলে 9 রান, এক বলে 6 মারতে হবে, তবুও 3 রানে জয়লাভ করবে ফুলবাড়ি স্পোর্টিং ক্লাব। এখনো সুযোগ আছে যদি নো বল করে, এখনো সুযোগ আছে যদি নো বল করে। যা হোক শেষ বল, সকল দর্শক মাঠের আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠানের মাধ্যমে কথা বলেন। ধন্যবাদ। আমি একটু কথা বলে দিচ্ছি রাজ ভাই আপনার কাছে। শুধু মন্ডলী এতক্ষণ উপভোগ করছিলেন 7 ফাইনাল
আনবিলিভেবল অবিশ্বাস্য ফাইনাল, যেটি কিন্তু শাশ্বতকাল ম্যাচে ফুলবাড়ি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব তারা আদিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো 2025। এই 2025-এর চ্যাম্পিয়ন ফুলবাড়ি স্পোর্টিং ক্লাব, অভিনন্দন তাদেরকে। সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি আদিয়া স্পোর্টিং ক্লাব, তারাও ভালো খেলেছে এবং রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। অভিনন্দন উভয় টিমকে। শুধু মন্ডলী কম বক্সে ছিলাম আব্দুল্লাহ সিদ্দিক, আবুল কিংরাজ এবং মহসিন। ফুলবাড়ি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের যে আয়োজনে আপনারা উপভোগ করছিলেন। ধন্যবাদ। অনেক বড় করতে হবে। ফুলবাড়ি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সামনের রেসপন্সটা অনেক বড় করতে হবে, অনেক বড় করতে হবে। ভিতরে দুই দলের খেলার বিন্দু থাকবে। স্যার পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করবেন সেক্রেটারি জাহাঙ্গীর স্যার পুরস্কারের অনুষ্ঠান পরিচালনা করবেন। সম্মানিত আমি দর্শকবৃন্দ, এখনই আপনাদের সামনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে, আপনারা একটু ধৈর্য ধরুন। ফুলবাড়ি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব বেনাপোল আদিয়া ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমি ধন্যবাদ দিচ্ছি ফুলবাড়ি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে, সাথে সাথে ধন্যবাদ দিচ্ছি তারা সুন্দর খেলা করে সুন্দর ফাইট দিয়ে তারা এই পর্যন্ত এসছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন আমাদের স্টেজে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বিশেষ অতিথি হিসেবে আছেন মাস্টার ফয়জুর রহমান, সভাপতি 10 নম্বর শঙ্করপুর ইউনিয়ন বিএনপি। উপস্থিত আছেন আবুল বাসার আমির 10 নম্বর শঙ্করপুর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাগাসরা বালিকা আলিম মাদ্রাসা। উপস্থিত সুপ্রিয় কেরামতি দর্শক মন্ডলী, ফুলবাড়ি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আঞ্চলিক নগর শিক্ষা ক্রিকেট টুর্নামেন্টের যে আয়োজন করেছিল, উক্ত খেলাটি ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে। ফুলবাড়ি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এবং আদিয়া স্পোর্টিং ক্লাব বেনাপোলের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। সেই ফাইনাল ম্যাচে